হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের পেন্টিংটিও খুবই ইজি একটি পেন্টিং। এটিও পোস্টার কালার পেন্টিং। আমি একটি পেপারে পোস্টার কালার ও পেন্সিল দিয়ে কাজটা শুরু করেছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, এরপরে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করেছি ব্লু হোয়াইট মিক্সিং করে। তো আমি আকাশ তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। স্কিপ করে আপনারা পেন্টিং শিখতে পারবেন না, এবং পেন্টিং শিখতে গেলে মিনিমাম আপনাকে ধৈর্য এবং সময় দিতে হবে। তো আজকে যে পেন্টিংটি সেটি হচ্ছে একটি গ্রামের দৃশ্য, একটি নদীর দৃশ্য। তো আমি দেখুন কিভাবে কালার অ্যাপ্লাই করতেছি। নদী আর আকাশ সেম কালার দিয়েছি। এরপরে আমি ডিরেক্ট একটি বোর্ড, যাকে বলে নৌকা, আমি অ্যাপ্লাই করব। সেটি হচ্ছে একটু সময় শুকানোর সময় নিতে হবে। আমি নদীতে কিছু ঢেউ দিয়ে দিলাম হোয়াইট দিয়ে। এরপরে আমি যেটা করব, দূরের গাছগুলো দেওয়ার চেষ্টা করব ডার্ক ব্লু দিয়ে। নদীর ওই পারে ডার্ক ব্লু, হালকা একটু সবুজ মিশিয়ে নিয়েছি। এরপরে আমি ডার্ক গ্রিন, যেটাকে বলা হয় গাঢ় সবুজ, সেটা আমি অ্যাপ্লাই করব নদীর ওই পারে। আমি গাঢ় সবুজ বা ডার্ক গ্রিন অ্যাপ্লাই করলাম, কিছু গাছপালা দিয়ে দিলাম। তো এখানে একটি মাঠ করে দিয়েছি, সবুজ মাঠ। নদীর এই পাশে কিছু মাটি এবং কিছু কাশবন দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আমি মাটির জন্য কালার অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে বার্নার্ড সিনহা কালার। এরপর আমি যেটা করব সেটি হচ্ছে আর একটু ব্ল্যাক এবং বার্নার্ড সিনহা নিয়ে দুটি কালার মিশ্রণ করে আমি একটি কালার করেছি। এরপর অর্চি ইয়েলো দিয়ে এবং একটু হোয়াইট মিশিয়ে আমি ডিটেলস করব। তার আগে কাশবনের জন্য আমি ব্ল্যাক অ্যাপ্লাই করলাম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এরপর যেটা করব, একটু শুকানোর পরে আমি চিকন ব্রাশের সাহায্যে ডার্ক গ্রিন দিয়ে কাশবন গুলো ড্র করব। এখন আমি নৌকাটি ড্র করতেছি ডিরেক্ট ব্ল্যাক দিয়ে। নৌকার যে ছাউনি আছে সেটা করব আমি অর্চি ইয়েলো দিয়ে। ডিরেক্ট অর্চি ইয়েলো অ্যাপ্লাই করব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো আপনারা যদি আর্ট শিখতে চান, ভিডিও স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। যে কোনো প্ল্যাটফর্মে যান, আমার ভিডিও যদি আপনাকে ভালো না লাগে আপনি দেখবেন না। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, যদি এতটুকু উপকার হয়ে থাকে আপনার। তো আমি একটি চিকন ব্রাশের সাহায্যে আমি ডিটেলস করতেছি। নদীর ওই পারে একটু পাড় দিয়ে দিলাম কালো দিয়ে। এরপরে আমি একটি নৌকার খুঁটি দিয়ে দিলাম। এখন একটু নৌকাটির একটি ভিতর অংশ দিয়ে দিলাম। এরপর ডিটেলস করব উপরের ছাউনিটি, এটিও আমি ব্ল্যাক দিয়ে করে দিলাম।
আরো হাইলাইট করার জন্য একটু হোয়াইট এবং একটু ইয়েলো নিয়ে নিব, নিয়ে হাইলাইট করে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। আমি একটু সাদা দিয়ে হাইলাইট করে দিলাম। এরপর শুকানোর হয়ে গেলে আমি কার্বন গুলো ড্র করব। তো কার্বন ড্র করার টেকনিকটা আপনি দেখে নিন কিভাবে করি। প্রথমে ডার্ক গ্রিন মানে গাঢ় সবুজ, এরপরে আর একটু হালকা সবুজ, এরপরে সবুজের সাথে একটু সাদা মিশিয়ে আর একটু হালকা করে লাস্ট আমি টাচগুলো দিব। তবে খুব ঘন দিব না, দু এক জায়গায় দিব। আমি কিছু নিচে ডিটেল করে দিচ্ছি মাটিতে। এরপরে যেটা করতে হবে, আমি যাই হোক আমার মাটির ডিটেলস করা শেষ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি কার্বন গুলা দিচ্ছি গাঢ় সবুজ দিয়ে। অবশ্যই কিছুক্ষণ সময় শুকানো নিতে হবে, নয়তো আপনার পরে যে কালারটি অ্যাপ্লাই করবেন দুটি একত্র হয়ে কালারটি আপনার মানে পেন্টিংটি নষ্ট হয়ে যাবে, পেন্টিংয়ের ভ্যালু থাকবে না। তো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেছি একটু একটু সময় নিয়ে। তো আমার ডার্ক গ্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে লাইট গ্রিনের কাজ করব। তো ভিউয়ার্স, আমি লাইট গ্রিনের কাজ অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমি কার্বন গুলো আঁকবো। শেষে আমি আরেকটু হোয়াইট এবং গ্রিন মিশিয়ে আমি ফাইনাল টাচ দিব। এখন আমি কার্বন গুলো করতেছি ছোট একটি চিকন ব্রাশের সাহায্যে। আপনারা পোস্টার কালার দিয়ে যে কোনো পেপারের উপরে, ক্যানভাসের উপরে করতে পারবেন। এটা খুব ভালো একটা কালার। ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার একটু কঠিন হয়, কারণ অ্যাক্রিলিক কালার দ্রুত শুকিয়ে যায়। আর ওয়াটার কালার এর হিসাবটা একটু ভিন্ন, এটা খুব হার্ড ওয়ার্ক। এটা আপনারা যখন আস্তে আস্তে পোস্টার কালার থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আপনারা যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি পুরো ভিডিও দেখবেন। ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা শিখতে এবং বুঝতে পারবেন না। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।